তো ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ব্লগ ভিডিও রেজ্জাক হোসেন ফার্মিং ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আজকে আমাদের সঙ্গে চলে আসছে আদনান হোসেন এবং তানভীর ইসলাম, সাথে রয়েছে রুবিনা। তো বন্ধুরা, আজকে দেখে নেওয়া যাক আমরা কোথায় আসছি। তো বন্ধুরা, আজকে চলে আসছি কোথায় বলেন তো? আজকে চলে আসছি কলাই খাত দেখতে। কলাই খাতটা দেখে একটু, কলাই খাত দেখতে আসছি। এই যে কলাই খাত দেখতে আসছি, এই যে কলাই খাত দেখতে আসছি। রুবিনা দেখা, ভালো করে দেখা। তো বন্ধুরা, আজকে কিন্তু একটা শিক্ষণীয় ভিডিও। তো আজকে ছোটদেরকেও কিন্তু আমি শেখাচ্ছি যে ফসল এবং কলাই ক্ষেত কি এবং গাছগুলো কেমন হয় সেটা দেখানোর জন্য। তো আদনান, এদিকে এদিকে লাস্ট মোমেন্ট। আয় 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 আয়। তো এদিকে আসো, এদিকে আসো। তো বন্ধুরা, এই যে যাচ্ছি, এই যে যাচ্ছি, তো এই যে কলাই ক্ষেতটা দেখতে যাচ্ছি বন্ধুরা। এই যে কলাই ক্ষেত, তো সম্পূর্ণ কলাই ক্ষেতটা দেখাচ্ছি আজকে সুন্দরভাবে বন্ধুরা। হ্যালো বন্ধুরা, এটা আমাদের কুয়া, এখান থেকে আমরা সেচ করি। তো বন্ধুরা, এই যে এই দিক দিয়ে কিন্তু এখানে পাম্প সেট লাগাই, তো এটা কিন্তু আমাদের সেচ। তো বন্ধুরা, এই যে আমাদের কলাই খাত, এখান থেকে শুরু সীমানাটা কিন্তু দেখাচ্ছি। এই যে দেখো, সুন্দর কিন্তু কলাই খাত হয়েছে। এদিকে এদিকে নিয়ে নিয়ে এই যে কলাই খাত, সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য আমি তুলে নিয়ে আসলাম। এই যে কলাই খাতটা দেখা, এটা কিন্তু মাত্র 30 দিনের মাথায় কিন্তু কলাই গাছটা এরকম হয়েছে। তো যারা কৃষিকাজকে ভালোবাসে তাহলে কিন্তু অবশ্যই দেখতে পারবে যে কেমন হয়েছে ভিডিওটা। তো এই যে দেখো, সম্পূর্ণ ভিডিওটা দেখা, তো এইদিকে সাইডটা দেখা, আমাকেও দেখা, এদিকে তোলা থাকে। হ্যাঁ, তো ভিডিওটা দেখতেই পাচ্ছ। এদিকে আসবি, তোরা আসিনি, তোরা আসিস, তোরা। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ যে এই কলাই গাছটা কেমন হয়েছে, সুন্দর। রুবিনাতেই সুজল খায়, সুন্দর হয়েছে। ভিডিওটা দেখো। এদিকে যাস না। হ্যাঁ, এই যে এই দেখো, গোটা কলাই গাছটা খুব সুন্দর কিন্তু, মানে ফুল ধরে গেছে একদম পুরা, প্রচুর পরিমাণে। ওই যে ওইদিকে সার প্রয়োগ করা হচ্ছে কলাই খেতে। এদিকে দেখে, এদিকে দেখে। তো বন্ধুরা, ভিডিওটা অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে। আমি কিন্তু যখন এই কলাই ক্ষেতটা কিন্তু 30 দিন আগে আমরা ফেলিয়েছিলাম, শুধু একদম খাওনা জমিতে, মানে হচ্ছে পতির জমিতে। সেই পতির জমিতে শুধু একটা রোটাভেটার করে, ওই পতির জমিতে সুন্দর করে কালাই বীজ ছিটি দিয়ে কিন্তু রোটাভেটার করে দিয়েছিলাম। তারপরে দেখো, কোনো সার ঠার কোনো কিছুই নেই, একদম সুন্দরভাবে এইটা অল্প খরচে কিন্তু সেই একদম, মানে কি বলবো, সুন্দর কিন্তু কলাইয়ের গাছ হয়েছে। তো মাঝে মাঝে একটু পোকা ধরছে, এটা কিছুদিন পরে স্প্রে করা হবে, কারণ এখনই যদি স্প্রে করা হয় তাহলে কলাইয়ের গাছটার যে গ্রোথ সেটা কমে যাবে বীজ স্প্রে করলে। তো বন্ধুরা, এই যে দেখাচ্ছি সম্পূর্ণ কলাই ক্ষেতটা খুব সুন্দর হয়েছে। তো বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করবেন। আপনারাও কিন্তু কলাই ক্ষেত করতে পারেন প্রতির জমিতে, রাস্তার ধারে, খুব সুন্দর লাগবে। তো গাইস, টাটা, বাই বাই।